নমস্কার, আমার সোল ফ্যামিলি। আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে। 2026-এর প্রেডিকশন নিয়ে চলে এসেছি। এখন আমরা ওভারঅল জানবো যে 2026 মোটামুটি কেমন যাবে। নিউমোলজি মতে এটা সূর্যের বছর এবং বৈদিক অ্যাস্ট্রোলজি মতে এটা হলো গুরু বৃহস্পতির বছর এবং মন্ত্রী হলো মঙ্গল। দুক্ষেত্রেই যেহেতু খুব বড় গ্রহের একটা প্রভাব দেখা যাচ্ছে, তো এই বছরটা মানব জাতির জন্য খুব স্পেসিফিক একটা গেম চেঞ্জিং পাওয়ারফুল একটা বছর। এবার এই বছরে প্রত্যেকটা রাশির জীবনেই একটা, যেহেতু সূর্যের বছর, তো নিউ স্টার্ট কিছু করতে হয়, মানে যদি জীবনে কিছু করতে হয়, নতুন কিছু করতে হবে। পুরনো জিনিস একই টেনে নিয়ে গেলে কিন্তু আর সেটা চলবে না। অভ্যাস, খাওয়া দাওয়া, জীবনচর্যা, ব্যবসা, সব কিছুতে একটা নতুনত্ব আনতে হবে। যদি নতুনত্ব আপনার জীবনে আনতে পারেন, সেটা কিন্তু ওয়ার্ক করবে সব দিক থেকে। রিলেশনশিপে, যে কোনো জিনিসে পুরনো একই অভ্যাস যদি না বদলান, তাহলে কিন্তু 2026 আপনার জন্য নয়। 2026-এ আমাদের যে কোনো জিনিসে একটা ফ্রেশ স্টার্ট আনতে হবে। আপনার বিজনেসেই ধরুন একরকমভাবে করছেন, সেটাকে একটু মডিফিকেশন করতে হবে নতুন করে। ভালোবাসার ক্ষেত্রে একই ইগো চলে যাচ্ছে, সেই ইগোটাকে একটা একটা কথোপকথনের পর্যায়ে নিয়ে আসতে হবে, যেখানে আমরা একে অন্যের মনের কথা ক্ল্যারিটির সঙ্গে বুঝতে পারি এবং সেই সম্পর্কে ডিসিশন নিতে পারি। এবং প্রত্যেককে নিজের নিজের পরিবর্তন আনতে হবে জীবনে, সেটা ইগোর ক্ষেত্রেই হোক, খারাপ অভ্যাসের ক্ষেত্রেই হোক। এবং সবসময় চিন্তা করতে হবে যে আমার একটা অ্যাকশনে আমার আশেপাশের লোকেদের কি হচ্ছে। কারণ আমরা সমস্ত নেগেটিভিটি, সমস্ত কিছু আমরা 2025-এ ছেড়ে এসেছি। নাম্বার 9 ছিল নিউমোলজি অনুসারে। এবার যদি আমরা বৈদিক জ্যোতিষ অনুসারে দেখি, সেক্ষেত্রে কিন্তু গুরু বৃহস্পতি এই বছরের রাজা। তো আমাদের প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে এই বছর বাবা মার সম্মান করা, গুরুজনদের সম্মান। গুরুর সম্মান, আপনার বস, আপনার যেখানে আপনার হেড আছে সেটা আপনার গুরুস্তরীয়, তো তার কথা শোনা, তাকে ভালো বলা, তার সঙ্গে ভালো ব্যবহার করা, এটা কিন্তু আপনার জন্য পজিটিভ দেখা দেবে। সকলের জন্য যদি আমি কিছু রেমেডি বলি, তাহলে এই বছরের মূল জিনিস হচ্ছে বিষ্ণু সহস্রনাম শোনা, পাঠ করা খুবই ভালো। এই বছরে ওম নমো ভগবতে বাসুদেবায় চ্যান্ট করা খুব ভালো। আর এই বছরে একটা মহাদেবের একটা অভিষেক করা যায়, যেটা খুব পজিটিভ ফল দেবে সকলের ক্ষেত্রে। সেটা হচ্ছে গঙ্গা জলে হলুদ, অষ্টগুড়ি, কেশর, সাদা চন্দন, লাল চন্দন একসঙ্গে গুলে অভিষেক করুন প্রতিদিন। তারপরে লাস্টে দেখবেন একদম জমে আছে, সেইটা কপালে টিকা লাগান, মহাদেবকে অভিষেক করুন। তারপর পরিষ্কার গঙ্গা জল দিয়ে মহাদেবকে পুরো ধুয়ে দিন। এই জিনিসটা কিন্তু সকলের জন্য রেমেডি, প্রত্যেকের জন্য। আমি এখানে বিভিন্ন রিলসে আপনারা দেখে থাকবেন, লাল রুমাল রাখুন, এ রাখুন, সে রাখুন, এসব কিন্তু আমার মনে হয় না সেইভাবে ওয়ার্ক করবে। তো এই রেমেডি আপনি করতে পারেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যে অর্থের ক্ষেত্রে যাদের খুব প্রবলেম আছে, তারা 11 দিনের একটা সংকল্প নিতে পারেন যে আপনি 21 মালা করে ওম নমো ভগবতে বাসুদেবায় চ্যান্ট করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বাসুদেব, ভগবান যাকেই বলেন, নারায়ণকে পায়েস রান্না করে খাওয়ান পূর্ণিমাতে। পায়েসে একটু কেশর দেবেন, সাদা পায়েসের মধ্যে একটু কেশর দেবেন। এই জিনিসটাও কিন্তু আপনার অর্থনৈতিক সমস্যা দূর করবে। এই বছরে হেলথ ঠিক রাখতে গেলে নারায়ণেরই অবতার প্রভু ধন্বন্তরীর মন্ত্র জপ করাও কিন্তু খুব মঙ্গলকারী হবে। ওভারঅল এই বছর আপনাকে আধ্যাত্মিক করবে। আপনি যত ধর্মের পথে থাকবেন, যেহেতু গুরু রাজা, যেহেতু সূর্য রাজা, গভর্নমেন্টের সঙ্গে ঝামেলায় জড়ালে হবে না। এই বছর গভর্নমেন্টের শক্তি বেশি থাকবে। এই বছর প্রচুর আইন আসবে, যেগুলো আমাদের মানতে অসুবিধাও হতে পারে, কিন্তু সার্বিক ক্ষেত্রে আমাদের জন্য মঙ্গলকারী। দেখতে হয়তো মনে হবে যে আমার এটা প্রবলেম হচ্ছে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা স্তরে, কিন্তু সার্বিক দেশের জন্য সেটা মঙ্গলকারী। তাই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা, গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া আপনার কিন্তু গুরু খারাপ করবে, সূর্যের অবস্থা খারাপ হবে। সেই জন্য এই জিনিসগুলো একটু বেছে চললে কিন্তু এই বছরটা আপনার ভালো যাবে। এবং পরিবর্তন আনুন জীবনে। সকালে ঘুম থেকে উঠুন,
যেটা আপনি করতে চান সেটা আপনি করুন। নিজের জন্য একটা ভিশন বোর্ড বানান যে এই বছরের জন্য আপনি কী গোল ছোট 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 একটা ডায়েরি রাখুন, প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট গোল নিন এবং সেটাকে পূরণ করুন। দিনের শেষে নিজেকে বাহবা দিন এবং দিনের শুরুতে অবশ্যই থ্যাঙ্কফুলনেস নিয়ে দিন শুরু করুন। ভগবানকে, সূর্যদেবকে, মাতা পৃথিবীকে, আপনার গুরুদের, নিজের মা বাবাকে, সর্বশেষ নিজেকে। অন্ন খাওয়ার আগে অন্নকে প্রণাম করুন, বলুন অন্নই ব্রহ্ম। যে কৃষক এই অন্ন করেছে তাকে ধন্যবাদ, যে অন্ন বানিয়েছে রান্না করেছে তাকে ধন্যবাদ, আর যে যার অর্থ দিয়ে অন্ন এসেছে সেটাকেও ধন্যবাদ। ভগবান যখন আপনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন, অন্ন প্রসাদে পরিণত হয়। এই ছোট ছোট জিনিসগুলো যদি জীবনে ইনক্লুড করেন, 2026 আপনার জন্য ভালো যাবে। এছাড়া লগ্ন অনুপাতে আমার ভিডিও আসছে পরপর, আপনারা পাবেন, সেগুলো আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। আমার কথা, আমার ভিডিও যদি আপনাদের উপকার করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক দেবেন একটা, যাতে আরও লোকে দেখতে পায়, এবং অবশ্যই আপনার কমেন্ট করবেন। আমি কমেন্টগুলো পড়ি এবং আমাকে আরও উদ্বুদ্ধ করে আরও বেশি ভিডিও বানাতে। ধন্যবাদ।